প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা বেড়েছে 1.5 ডিগ্রির মতো। অন্যদিকে আসানসোল বেড়েছে 4.5 ডিগ্রির মতো। সঙ্গে কোনো কোনো জায়গায় মেঘলা আবহাওয়ার ভ্যাপসা গরমের পরিস্থিতি। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো ভিডিওটি দেখার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজকের এবং আজ থেকে 4 দিনের আবহাওয়া কেমন থাকবে। 21 তারিখের আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে এটা কালকের আপডেট। তো কালকের আপডেটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুর এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ সে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 22 তারিখে যদি আপনারা দেখেন তো ঝড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হাওয়া বইবে। সেই জেলাগুলি হলো মালদহ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহার। এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। বাকি জেলাগুলিতে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সাদার এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হলো ঝড়ের গতিবেগের চিহ্নগুলি দেখা যায়, যেখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে জায়গাগুলিতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখে যারা বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দেখা যাচ্ছে সেগুলা হলো 0 থেকে 25% মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এবং 26 থেকে 50% মধ্যেও মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। আর 22 তারিখে যে জেলাগুলিতে 26 থেকে 50% বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো 22 তারিখে 51 থেকে 75 মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, যেমন মালদহ, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে। উপরের সব জেলাগুলিতে 51 থেকে 75% মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবং বাকি 3টে জেলাতে 26 থেকে 50% মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা আপনারা দেখছেন 22 তারিখ। এখানে 23 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টি হওয়ার হালকা সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 24 তারিখে যদি দেখেন তাহলে দার্জিলিং এবং সাথে নিচে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 24 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণ। এবং 25 থেকে 26 তারিখে কোথাও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। যদি কোনো আপডেট আসে অবশ্যই চ্যানেলে দেওয়া হবে। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ।